হ্যালো বন্ধুরা, আসমিনা কিচেনে আপনাদের ঘরে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি খুবই সহজ পদ্ধতিতে একটা সুজি আর ময়দার নাস্তা বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। প্রথমে আমি সুজিটাকে পানি দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। দশ মিনিট পরে ফিরে এলাম। সুজিটা আমার 10 মিনিট ভিজানো হয়ে গেছে। এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে এবার আমি সুজিটাকে ঢেলে দেব। সুজির উপরে এবার দিয়ে দেব ময়দা। এখানে আমি এই কাপের পরিমাণে 1 কাপ ময়দা নিয়েছি, 1.5 কাপ মতো ময়দা দেব। 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম সুজির উপরে। হাফ চামচেরও কম একটু নুন দিয়ে নেব। এবার আমি সুজি আর ময়দাটাকে হালকাভাবে একটু মাখিয়ে নেব 2-3 মিনিট ধরে। সুজিটা ভিজিয়ে নিলে এই নাস্তাটা ভালো তৈরি হয়। সুজি আর ময়দাটা আমি 2-3 মিনিট ধরে এইভাবে মাখিয়ে নিয়েছি। এখানে আমি বড় কাপের 1 কাপ হালকা গরম পানি নিয়েছি। এবার আমি সুজি আর ময়দার উপর দিয়ে দেব। পানি দিয়ে আমি এটাকে ভালো করে মাখাতে থাকবো 4-5 মিনিট ধরে, যাতে সবকিছু ভালোভাবে মিক্স হয়ে যায়, কোনো রকম ময়দা বা সুজি ডলা না পাকিয়ে থাকে। এখানে আরও একটু পানি লাগবে, আরও হাফ কাপ গরম পানি আমি দিয়ে দেব, হালকা গরম পানি দিয়ে আবারও ভালো করে মিক্স করতে থাকবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি তেলের উপর দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। এবার আমি এটাকে পিছন দিকে উল্টে দেব, 2 দিকেই ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে সুজি আর ময়দার পিঠাটা। দু পিঠটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব এটাকে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবেই আমি সবকটা পিঠা ভেজে নেব। আবারও একটা আমি তেলের উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি, এভাবে প্রথমে তেলে দিয়ে নেব। দেখুন সবকটা পিঠা কত সুন্দর ফুলছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে, হাইয়ে দিলে পরে পুড়ে যাবে পিঠাগুলো। দুদিকেই সুন্দরভাবে ভেজে নেব এভাবে। পিঠাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব এটাকে। এইভাবে সবকটা পিঠা ভেজে নেব। সবকটা ময়দা সুজির পিঠা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একই পদ্ধতিতে সবকটা পিঠা ভেজে নিয়েছি। সুজি আর ময়দার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলো ফুলো হয়েছে। দেখুন পিঠাগুলো কত সুন্দর সফট হয়েছে, নরম হয়েছে। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে।
অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে এই সুজি আর ময়দার পিঠা খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপি, তাহলে আমার মতো পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।